ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان إلى آخره. النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة إلى آخر الحديث. উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আলোচনা শুরুতে এসে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বৃষ্টির এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে আপনাকে আমাকে আজকের জুম্মার দিনে যথাসময়ের পূর্বে মসজিদে কবুল করেছেন। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে আসার জন্য ব্যবস্থা দিয়েছেন, সে আল্লাহ তাআলা দরবারে সেজদায় শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাথে সাথে আল্লাহর কাছে এই প্রার্থনা এবং দোয়া করি, আল্লাহ যারা এই বৃষ্টি ভিজা আকাশ থেকে বর্ষণ তোমার রহমতের মধ্য দিয়ে যারা আজকের জুম্মা মসজিদে তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিয়ে এই মসজিদে জুম্মার খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের জন্য ঘর থেকে বের হয়েছেন, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মান সালাকা তরিকন ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকন ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য তার ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিন। এ দোয়া তোমার দরবারে পেশ করলাম। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুম্মাতে গত জুম্মাতে আমি আলোচনা করেছিলাম মুনাজাত বিষয়ে। সেখানে আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলাম সেটা হলো এই সলাতেই একমাত্র মানুষের মোনাজাতের উত্তম জায়গা এবং সালাতের পরে আমরা বিশেষ পদ্ধতিতে ইমাম মুসল্লি মিলে যে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করি, এটা ইসলামের বিধানে নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। কিন্তু সালাতের পরে কি আমাদের জন্য কিছু করণীয় নাই? আমরা কি কোনো দোয়া করতে পারি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সালাতের পরে কিছু করেননি, করতে বলেননি? এ বিষয়ে আজকের আলোচনা। এই জন্য আজকের আলোচনার বিষয় এভাবে নির্ধারণ করেছি, দোয়াই হলো ইবাদত, দোয়াতেই জান্নাত। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। দোয়াই হলো ইবাদত, দোয়াতেই জান্নাত। অতএব আপনি আমি যাই কিছু করি না কেন, সকল ইবাদতের মূলে হচ্ছে দোয়া। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। আবু দাউদ 1469 নম্বর হাদিস, মিশকাতের 2230 নম্বর হাদিস। বর্ণিত এই হাদিস দিয়ে আমরা জানতে পারলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদত বলতে যা বোঝা যায় সেটা হলো দোয়া। কারণ আপনি সালাত আদায় করছেন, তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত সবটাই দোয়া। সালামের পরে যা করবেন সেটাও দোয়া। আপনি হাঁটছেন, দোয়া। আপনি বসবেন, দোয়া। আপনি ঘুমাবেন, দোয়া। ঘুম থেকে উঠবেন, দোয়া। আপনি খেতে বসবেন, দোয়া। খাওয়ার শেষে উঠবেন, দোয়া। আপনি প্রস্রাব পায়খানাতে যাবেন, দোয়া। আপনি প্রস্রাব পায়খানা থেকে বের হবেন, দোয়া। আপনি একটা চাঁদের দিকে তাকাবেন, দোয়া। আসলে আমি যা বলতে চাচ্ছিলাম, সর্ব জায়গাতে আপনার খারাপ কিছু আপনার চোখের সামনে পড়ে গিয়েছে, সেখানেও দোয়া। অতএব দোয়া বলতে আমরা এটাই বুঝি, সেটাই হচ্ছে ইবাদত। ইবাদত বলতে আমরা যা বুঝি সেটাই হচ্ছে দোয়া। অতএব দোয়াই হলো ইবাদত, আর দোয়াতেই রয়েছে জান্নাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন, যদি কোনো ব্যক্তি 3 বার আল্লাহর কাছে এভাবে চায় জান্নাতকে, কোনো ব্যক্তি দিনে মাত্র 3 বার আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, কওয়ালাতিল জান্নাত, তখন জান্নাত আল্লাহকে বলে, আল্লাহুম্মা আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি 3 বার আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, তখন জান্নাতই আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জান্নাতে প্রবেশ করো। পক্ষান্তরে আপনি যদি 3 বার দিনে বলেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখন কওয়ালাতিন নার, জাহান্নাম তখন আল্লাহকে বলে, আল্লাহুম্মা আজরাহু আল্লাহুম্মা আজরাহু মিনান নার, হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও, অতএব তুমি তাকে জাহান্নামে দিও না। অতএব এই ইবনে মাজার যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ইবনে মাজার 4340 নম্বর হাদিস, এই হাদিসটা আপনার সামনে পেশ করে বলতে চাচ্ছিলাম, আপনি যদি আল্লাহকে 3 বার বলেন যে আল্লাহ আমি জান্নাত চাই, তাহলে জান্নাত আপনার জন্য সুপারিশ করবে। আবার যদি 3 বার জাহান্নাম থেকে বাঁচতে চান দিনে, তাহলে জাহান্নাম আপনার জন্য সুপারিশ করবে যাতে করে আপনাকে জাহান্নামে না দেওয়া হয়। এই দুইটা কথাকে সামনে রেখে আমি বলতে চাচ্ছিলাম, দোয়াই হলো ইবাদত, আর দোয়ার কারণেই রয়েছে আপনার আমার জন্য জান্নাত। এই জন্য আপনার আমার জীবনে বেশি বেশি, সর্বক্ষেত্রে বেশি বেশি দোয়া, ইস্তিগফার, জিকির এগুলো করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন মানুষ, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমারই সম্পর্কে, আমার বান্দা যখন জিজ্ঞাসা করে আপনার কাছে আমার সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে যে আমি তাদের নিকটেই রয়েছি এবং আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করে থাকি।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন প্রার্থনাকারী আমার নিকটে প্রার্থনা করে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের নিকটে রয়েছি, আর তোমরা যখন আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পাওয়া তোমাদের প্রার্থনা কবুল করে থাকি। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকেই স্মরণ করো। দুনিয়ার মানুষ তোমরা শুধুমাত্র আমাকেই স্মরণ করো। যদি তোমরা আমাকেই স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আনুগত্য প্রকাশের মাধ্যমে, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আনুগত্য প্রকাশের মাধ্যমে, তোমরা অকৃতজ্ঞ হয়েও না অবাধ্য হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা জানালেন। অতএব এই আয়াত দিয়েও আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন। যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে। ঠিক আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আনুগত্য প্রদর্শন করার কথা বলেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলেছেন, অকৃতজ্ঞ অবাধ্য হতে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব বর্ণিত দুটি আয়াত, বর্ণিত দুটি হাদিস দিয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে আপনাকে আমাকে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়াটাই হচ্ছে মূলত ইবাদত, আর দোয়ার ভিতরেই জান্নাত রয়েছে, দোয়ার কারণেই জান্নাত পাবো। আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল এগুলো করতে হবে, বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ আপনার আমার নিকটেই রয়েছেন, যখনই ডাকবেন তখনই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে, আমাদের ডাকে সাড়া দিবে। এ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে বেশি বেশি করে দোয়া করার, বেশি বেশি করে জিকির করার, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম যে আসলে তাসবিহ, জিকির, দোয়া এগুলো কি? এগুলো কি একই জিনিস না ভিন্ন কোনো জিনিস? আর তাসবিহ বলতে এক কথায় বুঝে নিই, তাসবিহ বলতে আল্লাহর মহিমা ঘোষণা করা। তাসবিহ বলতে আল্লাহর মহিমা ঘোষণা করা। তাসবিহ বলতে শুধুমাত্র আমরা এটুকুই বুঝি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান রাব্বিয়াল আলা। অতএব সুবহানাল্লাহ এই কথাটাই হচ্ছে তাসবিহ। সুবহানাল্লাহ, আল্লাহর মহিমা ঘোষণা করা, এই কথাটাই হচ্ছে তাসবিহ। আর জিকির, জিকির হলো একটা ব্যাপক শব্দ, ব্যাপক শব্দ। পৃথিবীর সবকিছু হচ্ছে জিকির, পৃথিবীর সবকিছু জিকির। আপনি সুবহানাল্লাহ বলবেন, এটাও জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যাই বলবেন না কেন সব কিছুই জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার হচ্ছে সর্বোত্তম জিকির। যদিও আমরা অনেকেই বলেছি আল্লাহ বলেছেন তোমরা আমার নামের জিকির করো, আর আমরা শুধু আল্লাহ আল্লাহ জিকির করি। সেদিন একজন দলিলও দিয়েছেন যে শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির করা যাবে, কেননা আল্লাহ বলেছেন আমার নামের জিকির করো। তা আল্লাহ তো সালাতকেও জিকির বলেছেন, তাহলে শুধু সালাত সালাত বলে কি জিকির করবেন? আজকের জুম্মার দিনের এই কথাটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। সালাতটাও তো জিকির। আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত তো জিকির। সব কিছুই তো জিকির, জিকিরের বাইরে তো কিছু নেই, সব কিছুই জিকির। দুনিয়াতে আপনি দোয়াটাও জিকির, যা কিছু করবেন সবটাই জিকির। আর আল্লাহ নামের জিকির বলতে শুধু আল্লাহ আল্লাহ নয়, আল্লাহর পূর্ণাঙ্গ সিফাত উল্লেখ করে, শান উল্লেখ করে যখন আপনি আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ নামের জিকির করা হবে। আর সেটা শিখিয়ে গিয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কমপ্লিট একটা বাক্য, এটা আপনাকে বলতে হবে। আমরা অনেকেই বলি আল্লাহ আল্লাহ, মানে এটা হলো আপনার আমার ওই কি মানে যত বড় হতে পারবো
ওদের ভাষায় আমার ভাষাটা মনে নাই। আপনি যত বড় ওইদিকে যেতে পারবেন ওই পীর ফকিরদের এ অনুযায়ী, তত আপনার জিকিরের আয়তনটা কমে আসবে। প্রথম আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কিছু মানুষের জন্য থাকবে, আবার কিছু মানুষের জন্য থাকবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আবার কিছু মানুষ যখন ধ্যান ধারণা করতে করতে সে আরো বড় সাধক হয়ে যাবে, তখন সে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার কিছু মানুষ তারা যখন ধ্যান ধারণা করতে করতে অনেক বড় সাধক হয়ে যাবে, তখন তারা শুধু বলবে হু হু হু, এটুকুই বললে হয়ে যাবে। অতএব আমরা জিকিরকে নিজেদের মতো করে ভাগ করে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, অতএব জিকিরকে এমন ভাবে ভাগ করে নিলে হবে না। যেটা সর্বোত্তম জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সেই জিকির থেকে বেদাতি জিকিরে রূপান্তরিত করেছি। আমরা সেই সর্বোত্তম জিকির থেকে শিরকে জিকিরে রূপান্তরিত করেছি। অতএব আল্লাহর নামে জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ বলা নয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা নয়। আল্লাহ আল্লাহ জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পূর্ণাঙ্গ নাম নিয়ে, আল্লাহু আকবার পূর্ণাঙ্গ নাম এবং সিফাত নিয়ে যখন আপনি জিকির করবেন, তখন সেটা পূর্ণাঙ্গ জিকির বলে গণ্য হবে। অন্যথায় সেটা রাসূলের আদর্শচ্যুত হয়ে বেদাত হবে অথবা শিরকি পর্যায়ে নিমজ্জিত হবে। আল্লাহ আমাদেরকে প্রকৃতভাবে আল্লাহর জিকির করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অতএব সম্মানিত বলতে চাচ্ছিলাম যে জিকির একটা ব্যাপক শব্দ, জিকিরের ভিতরে সবকিছু রয়েছে। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, তার ভিতরে রয়েছে সালাত, তার ভিতরে রয়েছে কোরআন তেলাওয়াত, তার ভিতরে রয়েছে তাসবিহ তাহলিল দোয়া, যা কিছু রয়েছে সবকিছু জিকিরের অন্তর্ভুক্ত। আর দোয়া মানে দোয়াটা একটা খাস ব্যাপার, দোয়াটা একটা খাস ব্যাপার। জিকির হলো আম ব্যাপার আর দোয়াটা হলো খাস ব্যাপার। এই জিকিরের মধ্য হতে কিছু বাক্য, কিছু শব্দ যেটা শুধুমাত্র বান্দা নিজের জন্য প্রার্থনা করে। দোয়া হচ্ছে প্রার্থনা করা, বিশেষ কোনো মাধ্যম অবলম্বন করে আল্লাহর কাছে কিছু চাওয়া, এর নাম হচ্ছে দোয়া। বান্দা যখন আল্লাহর কাছে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাকে রোগ মুক্তি করো, আল্লাহ তুমি আমাকে জবরদস্তি হতে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত করো, এইভাবে বিশেষ বিশেষ বান্দা যখন নিজের জন্য কিছু চাই, তখন সেটা হচ্ছে দোয়া। অতএব আমরা তাসবিহ, জিকির এবং দোয়ার ভিন্ন ভিন্ন কিছু কথা জানলাম, যদিও সব কিছুটাই জিকিরের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনার সামনে যে কথাটি বলবো সেটা হলো এই, সালাতের পরে কোন তাসবিহ তাহলিল জিকির দোয়া আছে কি না। যেহেতু আমরা পূর্বের জুম্মায় বলেছি সালাতের পরে মুনাজাত নেই, তাহলে সালাতের পরে কি আছে, সালাতের পরে আমাদেরকে কি করতে হবে। আমরা সালাত আদায় করেছি, আল্লাহকে কিছু বলবো না, আল্লাহর কাছে কিছু চাইবো না। একটা ইবাদত করার পরে তো আমাদের কিছু চাওয়া লাগে, হ্যাঁ অবশ্যই চাইতে হবে, অবশ্যই বলতে হবে, আল্লাহ তাসবিহ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, আমাদের মাঝে বর্ণনাও রয়েছে। আমরা সে অনুযায়ী আল্লাহর কাছে চাইবো, জিকির করব। আসলে আমাদের মনোতৃপ্তি আসে না এই কারণে যে আমরা যে সালাতের পরে কি বলছি বা আল্লাহর কাছে কি চাচ্ছি, এইগুলো আমরা কখনো অনুধাবন করিনি, জানার চেষ্টা করিনি, অর্থ বোঝার চেষ্টা করিনি। এই জন্য আমাদের মনে কমতি থেকে যায়, যে মনে হয় ভাত খেয়ে উঠেছি কিন্তু হাতটা ধুইনি। অনেকে এই কথাটাই বলে যে সালাতের পরে মুনাজাত না করে না নাকি ভাত খাওয়ার পরে হাত ধোয়া হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা ভাত খাওয়ার আগেও যেমন হাত ধুই, ভাত খাওয়ার পরেও হাত ধুই, কিন্তু আপনি আমি বুঝতে পারি না যে আমি হাত ধুচ্ছি। এই বুঝতে না পারার কারণে আমাদের কমতি থেকে যায়, মনে করি আমরা হাত ধুইলাম না। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানার চেষ্টা করি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কি জিকিরগুলো করেছেন। বহু জিকির করেছেন, সব জিকির তো বলতে পারবো না, প্রসিদ্ধ কিছু জিকির আপনার সামনে পেশ করার চেষ্টা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরেই বলতেন আল্লাহু আকবার। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আমরা অনেকেই জানি, আমরা ইদানিং কিছু শায়েখদের মুখে শুনি বা জানি যে সালাতের পরে আল্লাহু আকবার বলা যাবে না, সালাতের পরেই 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলতে হবে। এটা আমরা অনেকেই জানি, এখানেও হয়তো অনেকেই
আগেই জানেন যে সালাতের পরে আল্লাহু আকবার না বলে সরাসরি আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতে হবে। কিন্তু আমার যতটুকু বিদ্যা, আমি তো অত বড় বিদ্যান নই, তবে আমার যতটুকু বিদ্যা, আমার যতটুকু জ্ঞান, আমি যতটুকু বুঝেছি, যতটুকু পড়েছি, সেই অনুযায়ী সালাতের পরে আপনাকে অবশ্যই একবার বলতে হবে আল্লাহু আকবার। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কলা কুনতু আরিজু কিজা সলাতি রাসূলুল্লাহি আরিফু কিজা সলাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। হাদিসটি আপনি বুখারীতেও পেয়ে যাবেন হাদিস নম্বর 842, আপনি মিশকাতেও পেয়ে যাবেন হাদিস নম্বর 959। বর্ণিত এই হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ করা বুঝতে পারতাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ করা বুঝতে পারতাম। আরিফুম কিজা সালাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যে শেষ হয়েছে এটা বুঝতে পারতাম বিতাকবীর, তার তাকবীর শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীর শোনার মাধ্যমে আমরা বুঝতে পারতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সালাত শেষ করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে উচ্চস্বরে আল্লাহু আকবার বলতেন, কারণ সালাতের পরে তো সালাম ফেরাতে হয়, সেখানে তো আর তাকবীরে তাহরিমা নাই, সালাত শুরুর তাকবীর নয়। অতএব সালাতের পরে তাকবীর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করতেন, এটা বুঝতে পারতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর বিতাকবীর, তাকবীর বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আল্লাহু আকবার। আপনার কাছে যদি তাকবীরের অন্য কোনো অর্থ থেকে থাকে আল্লাহু আলাম, আপনি জানতে পারেন, কিন্তু তাকবীর বলতে আমরা যেটা বুঝি বা আমি বুঝি, বিদ্বানগণ বোঝেন, সেটা হলো আল্লাহু আকবার। অতএব আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। এরপরে আপনাকে বলতে হবে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করছি। এখন প্রশ্ন থাকতে পারে, আরেকটা প্রশ্ন করে ফেলি। প্রশ্ন হলো এই যে ক্ষমা কখন চেতে হয়? ক্ষমা কখন চেতে হয়? পাপ করার পরে। ভালো কাজ করে কি কেউ কখনো ক্ষমা চায়? ভালো কাজ করে কখনো কি কেউ ক্ষমা চায়? খারাপ কাজ করে, পাপ করে, তখন তো চেতে হয় ক্ষমা। তা আপনি সালাত আদায় করলেন আল্লাহু আকবার বলে, ওর ভিতরে দোয়া তাহলিল করলেন, সালাম ফিরালেন, এখনো দুনিয়াবি কোনো কর্মও করলেন না, দুনিয়াবি কোনো কথাও বললেন না, সালাম ফিরিয়েই আপনি বলছেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। তা আপনি করলেন ভালো কাজ, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? করলেন তো ভালো কাজ, পাপ তো আর করেননি, ক্ষমা চাচ্ছেন কেন? জি, এই কারণেই আপনি বা আমি ক্ষমা চাচ্ছি। কারণ যেভাবে সালাত আদায় করার কথা ছিল, যেভাবে খুশু নিয়ে সালাত আদায় করার কথা ছিল, মনোযোগ সহকারে সালাত আদায় করার কথা ছিল, নিয়ম নীতি মেনে সালাত আদায় করার কথা ছিল, ওভাবে হয়তো বা পরিপূর্ণ শতভাগ দিয়ে আমি সালাত আদায় করতে পারিনি। আমার হৃদয়কে বেঁধে রাখতে পারিনি সালাতের মাঝে ওইভাবে যেভাবে আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হয়তো আমার মনটা একটু অন্যদিকে বিতাড়িত হয়ে গিয়েছে, কোনো এক সময়ে শয়তান হয়তো আমার মনটাকে ঘুরিয়ে দিয়েছে, কোনো দোয়া তাহলিল তাসবিহ হয়তো বা মিস্টেক করে ফেলেছি। এই জন্য সালাতের ভিতরে ঘটে যাওয়া আল্লাহ তোমার বিধান যদি আমি কোনো লঙ্ঘন করি বা আমি করেছি, এজন্য আমি তোমার কাছে অনুতপ্ত, তোমার কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। এই জন্যই সালাম ফিরিয়ে আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতএব 3 বার আপনি আমি আস্তাগফিরুল্লাহ বলবো, এই কথা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটা আমরা মুসলিম মিশকাতের 961 নম্বর হাদিস দিয়ে জানতে পারি। এরপরে আরেকটা ব্যাপার, সেটা হলো এই, এরপরে আপনাকে বলতে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ আপনিই শান্তি, ওয়া মিনকাস সালাম, আপনার নিকট থেকেই আসে শান্তি। তাবারাকতা, বরকতময় আপনি, ইয়াজ্জাল জালালি ওয়াল ইকরাম, হে মর্যাদা ও সম্মানের অধিকারী, হে মর্যাদা ও সম্মানের মালিক। এ পর্যন্ত আপনি বললেন। তাহলে আপনি বললেন আল্লাহ আপনি শান্তি, আপনার থেকে আসে শান্তি, বরকতময় আপনি,
আপনি মর্যাদা এবং সম্মানের মালিক। এই দেখেন আল্লাহর জিকির করছেন, আল্লাহর জিকির করছেন, আল্লাহর নিয়ামত স্মরণ করছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এভাবে করতে হবে। এখানে একটা কথা অবশ্যই বলা আবশ্যিক, সেটা হলো এই পর্যন্ত না বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেটা বুখারী মুসলিম মিশকাতের 960 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটুকু বলে তিনি উঠে যেতেন। এই বাক্যটুকু বলা পর্যন্ত তিনি উঠতেন না, এই বাক্য বলে তিনি উঠে যেতেন। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলে সালাতের স্থান ত্যাগ করে দিতেন? না, এর মানেটা এই নয়। এর মানেটা হলো ইমাম এবং মুসল্লি সকলের জন্য জরুরি। আমার বিশ্বাস শতকরা কত ভাগ বলতে পারি, 95 ভাগ মুসল্লি এই হাদিসের আমল করে না, এই হাদিসের আমল করে না। শতকরা 95 ভাগ মুসল্লি এটা করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এ পর্যন্ত বলে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা দিকে মুখ করে থাকতেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই বাক্য পর্যন্ত বলার পরে তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসতেন অথবা ডানে বামে ঘুরে বসতেন। এর আগ পর্যন্ত তিনি তার সালাতের স্থান ত্যাগ করতেন না, মানে কোনো দিক ঘুরতেন না। এটা ইমাম সাহেবের জন্য যেমন জরুরি, মুসল্লির জন্য জরুরি। যতক্ষণ পর্যন্ত একজন মুসল্লি সালাম ফেরানোর পরে তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই বাক্য পর্যন্ত না বলবে, ততক্ষণ পর্যন্ত একজন মুসল্লি তার সালাতের স্থান ত্যাগ করতে পারবে না। অথচ আপনি দেখবেন, আজকে দেখবেন কি দেখবেন, ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন 5 জন মানুষ পিছনের কাতারে, 5 জন মানুষ পিছনের কাতারে চলে গিয়েছে, ওটা দেখবেন। আর আরেকটা কথা হলো আপনাকে মনে রাখতে হবে, আমরা কিন্তু ইমামের অনুসারী, ইমামের প্রতিযোগী নয়। প্রতিযোগী হলে কখনো আগে হয়, কখনো পিছে হয়। অনুসারী মানে পিছনে পিছনে যাওয়া। অতএব ইমাম সাহেব বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি ফিরতে পারবেন না ডান দিকে, তখন আপনি সোজা থাকবেন। যখন ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে, তখন আপনি যাবেন ডান দিকে, অতঃপর বাম দিকে। আমার কথা বুঝে নেন। এবার আপনাকে আমি প্রশ্ন করি, ইমাম প্রথম ডান দিকে সালাম দিল, এবার বাম দিকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখনো ইমাম সাহেবের টান রয়ে গিয়েছে, আপনি পিছনের কাতারে। তার মানে কি আপনি কি ইমাম সাহেবের আগে সালাম শেষ করেছেন? ইমাম সাহেব বাম দিকে গিয়েছে, এখন তো আপনার ডান দিকে থাকার কথা, আপনি পিছনে গেলেন কি করে? তাহলে প্রথম আপনি অবদ্ধ হলেন, আপনি ইমাম সাহেবকে অনুসরণ না করে ইমাম সাহেবের আগে হেঁটেছেন। আর দ্বিতীয় আপনি অবদ্ধ হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এ পর্যন্ত না বলে তার সালাতের স্থান ত্যাগ করতেন না। তা আপনি যদি ইমাম সাহেবের পরে সালামও ফেরান, তবে আপনি যে স্থান ত্যাগ করলেন, আপনি কি এ পর্যন্ত দোয়া পড়েছেন? আপনি কি এ পর্যন্ত দোয়া পড়েছেন? পড়েননি। তাহলে আপনি সালাতের স্থান ত্যাগ করলেন কেন? এটা তো নিষেধ রয়েছে। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাতের পরে উঠে গেলে তাকে ওদের পিটাতেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, সালাতের পরে এ পর্যন্ত দোয়া আপনাকে বলতে হবে, তারপর আপনি স্থান ত্যাগ করে আপনি দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল করতে পারেন, সালাত আদায় করতে পারেন। ব্যস্ততা থাকলে আপনি চলে যেতে পারেন। আপনাকে যে বসে বসে সালাত জিকির করতে হবে এমনটি নয়, করা ভালো, উত্তম। কিন্তু ব্যস্ততা থাকলে আপনি দাঁড়িয়ে, শুয়ে, বসে, সর্ব অবস্থাতে আপনি জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সবকিছু করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া প্রকৃত সত্যিকার কোনো মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, যাবতীয় রাজত্ব, যাবতীয় ক্ষমতা তার। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, যাবতীয় প্রশংসা শুধুমাত্র তারই জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ের উপরে
উপরে ক্ষমতাশীল, ক্ষমতাবান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া। এভাবে আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, যাবতীয় রাজত্ব তার কাছেই রয়েছে, প্রশংসা সবকিছু তারই জন্য, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল, ক্ষমতাবান। অতঃপর আপনি বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ও শুকরিকা, হে আল্লাহ আমি আপনার যিকরিকা সুন্দরভাবে স্মরণ করার জন্য, আমি আপনাকে স্মরণ করার জন্য, অশুকরিকা আপনার শুকরিয়া আদায় করার জন্য, ওয়া হুসনি ইবাদাতিকা এবং আপনার সুন্দর ইবাদত করার জন্য আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহুম্মা আইন্নি, আপনি আমাকে সাহায্য করুন। কিসের জন্য সাহায্য করুন? যিকরিকা, আপনাকে স্মরণ করার জন্য আমাকে সাহায্য করুন। অশুকরিকা, আপনার শুকরিয়া আদায় করার জন্য আমাকে সাহায্য করুন। ওয়া হুসনি ইবাদাতিকা এবং আপনার সুন্দর ইবাদত আমি যেন করতে পারি, এজন্য আপনি আমাকে সাহায্য করুন। দেখেন তো কত সুন্দর বাক্য। বলেন কখন অনুধাবন করেছেন যে আপনি কি বলছেন? এরপর আপনি বলছেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহ তুমি যেটা চাও সেটা কেউ রদ করতে পারে না, খণ্ডাতে পারে না। আল্লাহ তুমি যেটা না চাও সেটা পৃথিবীর কোনো শক্তি দিতে পারে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। কোন সম্পদশালীর ব্যক্তির সম্পদ তার কোনো কাজে আসবে না আল্লাহ তোমার রহমত ছাড়া, রহমত ব্যতীত। পৃথিবীর কোন সম্পদশালীর সম্পদ তার কোনো উপকার করতে পারবে না, তার কোনো কাজে আসবে না যদি আপনার রহমত না থাকে, আপনার দয়া না থাকে। আপনার দয়া এবং রহমত বরকত ব্যতীত পৃথিবীর কোন সম্পদশালীর সম্পদ তার কোনো উপকার করতে পারবে না, তার কোনো কাজে আসবে না। আপনি কত সুন্দর করে বলছেন, আল্লাহকে বলছেন, তাসবিহ করছেন, তাহলিল করছেন, জিকির করছেন। এবার আপনি আল্লাহকে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার আল্লাহ পবিত্র, তার জন্যই সকল প্রশংসা। আমার আল্লাহ অতি পবিত্র, আর সেই আল্লাহর জন্যই সকল প্রশংসা। বিহামদিহি আদাদা খলকিহি, প্রশংসা কি আর ছোটখাটো? প্রশংসা হলো আল্লাহর সৃষ্টি যত, তার সৃষ্টির সংখ্যা সম পরিমাণ। সুবহানাল্লাহ। ওয়ারিজা নাফসিহি, আল্লাহর সন্তুষ্টি নফসের সম পরিমাণ। ওয়াজিনাতা আরশিহি, আল্লাহর আরশের ওজন সম পরিমাণ আল্লাহর প্রশংসা। ও মিদাদা কালিমাতিহি, এবং মহামান্বিত বাক্য সমূহের প্রাপ্তি পরিমাণ আল্লাহর প্রশংসা। অতএব আল্লাহ শুধু তোমার প্রশংসা নয়, প্রশংসা সৃষ্টিগুলো যত বাক্য রয়েছে সেই সম পরিমাণ, তোমার নফসের সম পরিমাণ, তোমার আরশের ওজন সম পরিমাণ, পৃথিবীতে যত সুন্দর বাক্য রয়েছে সেই বাক্য সম পরিমাণ। এভাবে আপনি আল্লাহকে বলছেন। এরপরে আপনি বলছেন রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। রাজিতু বিল্লাহ, আল্লাহকে রব হিসাবে পেয়ে, রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে। অতএব আল্লাহকে রব হিসাবে পেন, ইসলামকে দ্বীন হিসাবে পেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি খুশি হয়ে গেলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। এ কথা আপনি আল্লাহকে বলছেন। অতঃপর আপনি বলছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর বাক্য, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসানি, দুটি বাক্য রয়েছে যা জিহ্বাতে বলা একেবারে সহজ। কালিমাতানি, দুটি বাক্য রয়েছে, সাকিলাতানি
খফিফাতানি আলাল লিসানি, জিহ্বাতে উচ্চারণে খুবই সহজ। সাকিলাতানি ফিল মিজান, এবং মিজানের পাল্লায় অনেক ভারী। জিহ্বাতে উচ্চারণ করা সহজ এবং মিজানের পাল্লায় অনেক ভারী। হাবিবাতানি ইলার রহমানি, এবং রহমানের নিকটে অনেক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাক্যটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতে কত সহজ, কত সহজ বলতে, অথচ এটা আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দেয়। আল্লাহর কাছে অধিক প্রিয়, অনেক প্রিয়। কত যে ভালোবাসেন আল্লাহ, এটা আমি বলতে পারবো না, আমার কোনো বাক্য জানা নেই। অনেক প্রিয়। রাসূল বলেছেন রহমানের নিকটে হাবিবা আতানে, অনেক প্রিয়। অথচ আপনার আমার জবান দিয়ে দিনে একবার বের হয়, আপনার আমার জবান দিয়ে একবার বের হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বের হয় বলে তো মনে হয় না। আবার সবাইকে বলছি না, এর ভিতরে অনেকেই রয়েছেন যারা আমার চাইতে বেশি আল্লাহকে স্মরণ করেন, আমি তো স্মরণ করতে পারি না। অনেকেই রয়েছেন তারা অনেক জিকির আজকার করেন, কিন্তু বক্তব্যের সুরে বলছি অধিকাংশ নারী, অধিকাংশ পুরুষ জিকির দোয়া থেকে গাফেল রয়েছেন। অতএব এই বাক্যগুলো আপনি বলছেন, অতঃপর আপনি আমি বলি যে আমরা সালাতের পরে নাকি দোয়াই করি না, সালাতের পরে নাকি জিকিরই করি না। তো এগুলো কথা বললাম, এগুলো কি করছি? এগুলো জিকির নয় কি? এগুলো কি প্রশংসা নয় আল্লাহর? এগুলো কি আল্লাহর তাসবিহ নয়? এর চেয়ে উত্তম বাক্য আপনার আর কি জানা আছে? কি বলতে চান আপনি? আপনার কাছে এর চেয়ে উত্তম বাক্য কি জানা আছে যা দিয়ে আপনি আল্লাহকে বলবেন? কি জানা আছে আপনার? কিচ্ছুই জানা নাই। এবার আপনি নিজের জন্য কত কিছু চাইতে পারবেন। আপনি নিজের জন্য চান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, আল্লাহ তোমার নিকটে আমি আশ্রয় প্রার্থনা করছি ভীরুতা হতে। আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা হতে। আউযু বিকা মিন আরজালিল উমুরি, আল্লাহ তোমার নিকটে আমি আশ্রয় প্রার্থনা করছি বার্ধক্য বা নিকৃষ্টতম বয়স হতে। আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর, আল্লাহ তোমার নিকটে আমি আশ্রয় চাই দুনিয়ার ফিতনা এবং কবরের শাস্তি হতে। দেখেন তো কত সুন্দর বাক্য বলছেন আপনি আল্লাহর কাছে। আপনি বলছেন আল্লাহ আমি ভীরুতা, এটা আপনার কাছে আশ্রয় চাই। কৃপণতা, এটাও আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ আশ্রয় চাই আরো কিছু, সেটা হলো আমি যখন বৃদ্ধ হয়ে যাব, কত অসহায় হয়ে যায় ওই সময়ে, এই বৃদ্ধ বয়সের এই সময়টা হতে, এই অকল্যাণ হতে আমি আপনার নিকটে আশ্রয় চাই। দুনিয়ার কত ফিতনা চারদিক থেকে ধরছে আমাকে, আল্লাহ এ থেকে আপনার নিকটে আমি আশ্রয় চাই। আল্লাহ আরো আশ্রয় চাই, সেটা হলো কি কবরের আযাব হতে। এরপরে আপনি বলুন আল্লাহকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি। আপনি আল্লাহকে বলেন আল্লাহ তোমার কাছে আমি চাই, প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আল্লাহ দুশ্চিন্তা, দুঃখ দুর্দশা হতে, দুঃখ বেদনা হতে। আপনি আমি দুশ্চিন্তায় পেরেশানিতে রয়েছি, কখনো বলেছেন আপনি আল্লাহকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি? বলেছেন যে আল্লাহ আপনার নিকটে আমি আশ্রয় চাচ্ছি, সাহায্য প্রার্থনা করছি দুশ্চিন্তা হতে, দুঃখ বেদনা হতে, ওয়াল আজজি ওয়াল কাসালি, অক্ষমতা এবং অলসতা হতে আপনার নিকটে আমি আশ্রয় চাই, সাহায্য প্রার্থনা করি। অল জুবনি ওয়াল বুখলি, ভীরুতা এবং কৃপণতা হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করি। ও জলাই দাইনি ও গলাবাতের রিজাল, ঋণের বোঝা, এই ঋণের বোঝা হতে আপনার নিকটে আমি আশ্রয় প্রার্থনা করি। ও গলাবাতের রিজাল, এবং মানুষের জবরদস্তি হতে আপনার নিকটে আমি আশ্রয় প্রার্থনা করি। কত সুন্দর বাক্য! বলেন তো কি আপনি চান? আপনি আল্লাহর কাছে কি বলতে চান যে বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যাননি, যা আপনার মনের ভিতরে উকি দিয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি? সংক্ষিপ্ত কথার ভিতরে আপনার মনের সকল চাওয়া পাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করে গিয়েছেন, প্রকাশ করে গিয়েছেন। আপনি যেটা 1000 কথা দিয়ে প্রকাশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা 5 কথা দিয়ে প্রকাশ করেছেন। আপনার দুঃখ দুর্দশা বেদনা সবকিছু আপনি চাচ্ছেন, আপনার অলসতা, আপনার অক্ষমতা, আপনি অক্ষম মানুষ,
আপনি 1 ঘন্টা ধরে যা কিছু বলবেন, রাসূল এক কথাই বলেছেন, আল্লাহ আমার অক্ষমতা থেকে তোমার নিকটে আমি আশ্রয় প্রার্থনা করি। অক্ষমতা হতে পারে শারীরিক অক্ষমতা, কর্মের অক্ষমতা, অর্থনৈতিক অক্ষমতা, কত অক্ষমতা হতে পারে। অলসতা থাকতে পারে আপনার শারীরিক জীবনে, এই অলসতা থেকে, অক্ষমতা হতে, চিন্তা, দুঃখ, দুর্দশা, বেদনা হতে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। আপনি ভয় পাচ্ছেন কাজ করতে বের হতে, এই ভীরুতা হতে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। আপনি কৃপণ হয়ে গিয়েছেন, আপনি আল্লাহর পথে ব্যয় করতে চাচ্ছেন না, আপনি এখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। আপনি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আপনার ঋণের বোঝা আপনার মাথার উপরে চেপে বসেছে, আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করছেন। অতঃপর আপনি বলছেন, আল্লাহ মানুষ আমার উপরে জুলুম করে, ওই ক্ষমতাশীল ব্যক্তি ও আমার উপরে জুলুম করে, আল্লাহ ওই মানুষের জবরদস্তি হতে, ওই জুলুম হতে আল্লাহ তোমার নিকটে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। আপনি কখনো বলেছেন? কি চান আল্লাহর কাছে? আপনি জানেনই না চাইতে, জানেনই না চাইতে। ওই যে পূর্বের দিনে বলেছিলাম অটার করে মারা গেল, পানি চায় না, এটাই আমাদের বাস্তব অভিজ্ঞতা আর বাস্তব দিক। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি আরো আল্লাহকে বলছেন, বলেন আপনি আল্লাহকে আরো সুন্দর করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার নিকটে চাই, কি চাই? হেদায়েত চাই। আল্লাহ আপনার নিকটে চাই পরহেজগারিতা, ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আপনার নিকটে চাই, আমি কি চাই? আমি পবিত্রতা চাই, ওয়াল গিনা, এবং আমি সচ্ছলতা চাই। আল্লাহ আপনার নিকটে আমি হেদায়েত চাই, পরহেজগারিতা, তাকওয়া চাই, পবিত্রতা চাই, আমি আমার সচ্ছলতা চাই। আপনি আল্লাহকে বলে দিচ্ছেন, সুন্দর করে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি সালাতের পরে এগুলো বলেন না। কয়জন জানার চেষ্টা করেছেন? কয়জন শিখার চেষ্টা করেছেন? আল্লাহ আপনি আল্লাহকে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বিলান ওয়া রিজকান তাইয়িবান। আল্লাহ আপনার নিকটে আমি চাই, কি চাই? আমালান মুতাকাব্বিলান, ইলমান নাফিআন উপকারী জ্ঞান, রিজকান তাইয়িবান এবং কি পবিত্র রিজিক, আর আমালান মুতাকাব্বিলান এবং কবুলযোগ্য আমল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বিলান ওয়া রিজকান তাইয়িবান। আল্লাহ আপনার নিকটে আমি চাই উপকারী জ্ঞান, যে জ্ঞানটা উপকার হবে আমার। আমি অনেক পণ্ডিত, কিন্তু সেই জ্ঞান দিয়ে আপনার আমার দুনিয়াতে না হয় উপকার, না হয় পরকালে উপকার। আপনার আমার অনেক রিজিক রয়েছে, কিন্তু সেই রিজিক বৈধতা পথে আপনার আমার নিকটে আসেনি। আমি অনেক ইবাদত করি, অথচ সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। অতএব আপনি এভাবে কি কখনো আল্লাহর কাছে বলেছেন? আপনি আল্লাহকে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, অন্তর সমূহের পরিবর্তনকারী, তুমি আমার হৃদয়কে দ্বীনের উপরে দৃঢ় রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী মহান আল্লাহ, আমার হৃদয়কে দ্বীনের উপরে দৃঢ় রাখো। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবনা আলা তাআতিকা। হে অন্তর সমূহের পরিবর্তনকারী, তুমি আমার হৃদয়কে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করেছেন কখনো? করেননি তো কখনো। তাহলে কত সুন্দর সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমি কখনো তো এগুলো করি না, করতে জানি না। অতএব শুধুই বলি যে আমরা নাকি দোয়া করি না, দোয়া করতে জানি না। আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন, এগুলো কোনো শিখার চেষ্টা আমি কখনোই করিনি। সম্মানিত উপস্থিতি, দোয়ার অনেক ফজিলত রয়েছে। তার আগে একটা কথা বলি, দুই একটা দোয়ার ফজিলত বলবো ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো এই, আমি যে আপনাদের মাঝে অর্থ করে করে দোয়ার অর্থগুলো বলছি, এখন আমরা একটা আলোচনা জানতে পারি, শুনতে পারি, আমাদের মাঝে এসেছে বা আসে। সেটা হলো এই, যদি আমরা দোয়ার অর্থ না জানি, সূরা কিরাতের অর্থ, সূরা ফাতিহা বা সালাতে আমরা যেসব কিরাত পড়ি, এই অর্থগুলো না জানি, তাহলে আমাদের দোয়া কবুল হবে না, আমাদের সালাত কবুল হবে না। এমন কোনো কথা আমরা জানি এবং শুনেছি যে আমরা যদি সলাতে যা পড়ি, যে দোয়া পড়ি বা সলাতের বাইরে পড়ি, আমি সলাত পড়লাম আল্লাহুম্মা বাইদ বাইনি, এ যদি অর্থ না জানি, এ দোয়া কবুল হবে না। আমি সূরা ফাতিহা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি অর্থ না জানি তাহলে কবুল হবে না। অতএব আমি অর্থ না জেনে যদি সালাত আদায় করি, তাহলে আমার সালাত কবুল হবে না। আমি অর্থ না জেনে যদি দোয়া করি, তাহলে আমার
আমার সেই দোয়া কবুল হবে না। আসলে এই কথাটা কতটুকু সত্য? দেখেন, আমি যখন ফতোয়ার কথা আসে তখন আমি এই কথাটাই বলি, আমি কিন্তু ফতোয়া দিতে পারি না, আমার জ্ঞান খুবই কম। কারণ যারা এইসব ফতোয়া দিয়েছেন তাদের জ্ঞান অনেক বেশি। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো এই ফতোয়া ঠিক নয়, এটা ভুল। এই ফতোয়া ঠিক নয়, এটা ভুল। আপনি সালাত আদায় করছেন, অর্থ জানেন না, তা আপনি নেকি পাবেন। আপনি সালাত হবে, কেন হবে? আল্লাহ বলেছেন সালাত আদায় করার জন্য, রাসূল বলেছেন যে সালাত আদায় করতে হয়, এখানে আল্লাহু আকবার বলতে হয়, এখানে সানা বলতে হয়, এখানে এই করতে হয়, এখানে এই করতে হয়, এইগুলো বলেছেন। আপনি এই আনুগত্য করেছেন, এই আনুগত্যের কারণে আপনি আপনার নেকি পাবেন, এই আনুগত্যের কারণে আপনার সালাত কবুল হবে। একটা হাদিস আপনি আমি সকলেই জানি, ওই যে একজন ব্যক্তি, যেটা বুখারী মুসলিম মেশকাতে 2327 নম্বর হাদিস মেশকাতে রয়েছে, 2327 নম্বর হাদিস, যে একজন ব্যক্তি 99 জন লোককে কি করলো? খুন করলো। তারপরে একজনকে জিজ্ঞাসা করলো যে আমি তো 99 জনকে খুন করেছি, তা আমার কি ক্ষমা আছে কিনা? না, ক্ষমা নাই। তো তাকেও দিল, যে ক্ষমা যখন নাই তাহলে তোকেও দিলাম। এখন যদি একেতে মানুষ সালাত আদায় করে না, একেতে মানুষ সালাত আদায় করেই না, শতকরা কত ভাগ মুসল্লি হতে পারে এখন বলেন তো দেখি? 20%? শতকরা আমি জানি না, আমার পার্সেন্ট হিসাব নাই, কত পার্সেন্ট আসতে জানি না। আমরা মুসলিম 100% মেনে নিলাম, 100% মুসলিমতে কতজন মানুষ সালাত আদায় করি? এবার এই যারা সালাত আদায় করি এদের ভিতরে যদি 20% সালাত আদায় করি, 1%ও মুসল্লি বাদ দেন, এদেশের মসজিদ, মাদ্রাসা ইত্যাদি জায়গায় যারা আলেম বিদ্বান হুজুর রয়েছেন, তারা যে সালাতের সবকিছু দোয়া জানে, এরকম হুজুর শতকরা 2-5টা থাকতে পারে, 2-5টা থাকতে পারে। মসজিদ, মাদ্রাসা, ইমাম ইত্যাদি খতিব, আলেম, উলামা যারা পড়ান, সাধারণ মুসল্লির কথা বাদ দিলাম, তারা 2-5টা থাকতে পারে। এখন মনে করেন যদি এই ফতোয়া কার্যকর হয়ে যায়, যারা দোয়ার অর্থ জানে না তারা সালাত হবে না, তাহলে একেতে মুসল্লি নাই, তো ওই ব্যক্তির মতো করবে যে 99টা খুন করেছি, এখন যদি ক্ষমা না হয় তা তোকে বাঁচিয়ে কি লাভ হবে, তোকেও খুন করে দেই। তো বলবে যে যেহেতু দোয়ার অর্থ জানি না, তা যদি সালাত কবুল নাই হয় তাহলে সালাত আদায় করে কি হবে? সালাত বাতিল করে দিলাম আজকে থেকে। তাহলে আমি কি সালাত আদায়ের জন্য কাজ করছি না সালাত বাতিল করার জন্য কাজ করছি? দ্বিতীয়ত, এই হাদিস দিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। যখন ব্যক্তি আরেকজনের কাছে গিয়ে বলল, তখন ওই বলল যে আমি তো জানি না, তবে তুমি অমুক জায়গায় যাও, ওখানে একজন লোক আছে, ও তোমাকে বলে দিবে কি করলে ক্ষমা হবে, ও তোমাকে বলে দিবে কি করলে ক্ষমা হবে। এই লোকটা কি করলে ক্ষমা হবে, ক্ষমা পাওয়ার আশায় অমুক গ্রামে গেলে ও একজন ব্যক্তি আছে, ও আমাকে জানিয়ে দিবে যে এইটা করলে ক্ষমা হবে, এই জানার আশায়, এই বিশ্বাস নিয়ে বের হয়েছে। উনি কি কোনো ক্ষমা চেয়েছে? উনি কি কোনো ক্ষমার বাক্য জানে? কি বললে ক্ষমা হবে সেটা কি শিখেছে? শুধু বিশ্বাস নিয়ে বের হয়েছে। পথের মধ্যে আজরাইল জান কবজ করেছে, রহমতের ফেরেশতা জান কবজ করেছে না আযাবের ফেরেশতা? রহমতের ফেরেশতা জান কবজ করেছে, কেননা তিনি ক্ষমার উদ্দেশ্যে বের হয়েছেন। কারণ তিনি এইটা বিশ্বাস নিয়ে বের হয়েছেন, ওখানে গেলে আমি জানতে পারবো কোন বাক্য বললে ক্ষমা হবে। ঠিক আপনি যখন সালাত আদায় করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইটা বললে আপনি রোগ মুক্তি পাবেন, আপনি সেটা এই বিশ্বাস নিয়ে বলছেন, কিন্তু কি বলছেন জানেন না। তবে জানেন রাসূল বলেছেন এই দোয়া বললে আযমিল বাস রব্বান নাস ওয়াশফিআনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা, এই দোয়া বললে রোগ মুক্তি হয়। এই জন্য আপনি এই বিশ্বাস নিয়ে বারবার আপনি আল্লাহকে বলছেন, এই দোয়ার গুণেই আপনার আল্লাহ মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার বিশ্বাসের উপরেই আল্লাহ তাআলা নেকি দিবেন। আর দোয়া জানলে আপনার একাগ্রতা বাড়বে, ভক্তি বাড়বে, আপনার ইবাদতকে মনোযোগ বাড়বে, আপনার ইবাদতটি ভালো হবে, নেকির পাল্লা ভারী হবে, বেশি নেকি পাবেন। একজন মানুষ যদি 5 পায় আপনি 10 পাবেন, সে যদি 10 পায় আপনি 50 পাবেন, আপনি বেশি হবে। যত খুশি ভালোভাবে জেনে বুঝে মনোযোগ সহকারে সালাত আদায় করবেন তত বেশি ভালো। অর্থ জানলে আপনার সালাতে মনোযোগ বেশি বৃদ্ধি হবে। অর্থ জানা 100% আপনার জন্য ঠিক, তবে এই নয় যে অর্থ না জানলে আপনার সালাত হবে না। আর ওই যে আপনি সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহার অর্থ না জানলে সালাত হবে না। তাহলে যদি অর্থ জেনেই নেকি নিতে হয়, অর্থ জেনে যদি নেকি নিতে হয়, এক নেকিও হবে না অর্থ না জানলে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য কয় নেকি রয়েছে?
10 নেকি রয়েছে। একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে বলে দিলেন যে শোনো দুনিয়ার মানুষ, তোমরা বুঝতে পারছো না 10 নেকি রয়েছে। একটা হরফে আলিফ লাম মিম, আমি বলছি না এটা একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অতএব কেউ যদি বলে আলিফ লাম মিম তাহলে তার 30 নেকি হবে, এই কথা আমাদের নবী বলেছেন। এখন আপনি বলেন আলিফ লাম মিমের অর্থটা কি? আপনি বলেন আলিফ লাম মিমের অর্থটা কি? অর্থ না জানলে তো নেকি হবে না। তা আপনার কাছে আমার কথা হলো এই, আপনি এখন বলেন আলিফ লাম মিমের অর্থটা কি? আমি এই 30 নেকি তো নিতে চাই অর্থটা জেনে। তা আপনি আমাকে আগে অর্থ শিখান, না আমি এই 30 নেকি থেকে বঞ্চিত হব। অথচ রাসূল বলছেন আলিফ লাম মিমের ভিতরে 30 নেকি রয়েছে। অতএব আপনাকে অর্থ জানতে হবে, এটা আবশ্যিক, এটা ঠিক। অর্থ জানলে সালাতের প্রতি, ইবাদতের প্রতি মনোযোগ বাড়ে। তবে অর্থ না জানলে আপনার দোয়া কবুল হবে না, আপনার সালাত কবুল হবে না, এই কথাটা ঠিক নয়। আল্লাহু আলাম ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে মনোযোগ সহকারে ইবাদত করতে হবে, দোয়া তাহলিল করতে হবে। আপনার সামনে এখন আমি দুই একটি ফজিলাতের কথা বলি, দুই একটি ইবাদতের কথা বলি যার ফজিলাত রয়েছে। আপনি ঘর থেকে বের হচ্ছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু দাউদ মিশকাতের 2443 নম্বর হাদিসে, যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আল্লাহ বলেন তুমি পথ পেলে, তুমি উপায় উপকরণ পেলে, তোমাকে নিরাপত্তা দেওয়া হলো। তখন এবার শয়তান আরেকজনকে বলে, আরেক শয়তানকে বলে, ও শয়তান শোনো, আল্লাহ তাকে পথ দেখিয়েছেন, উপায় উপকরণ দিয়েছেন, তার নিরাপত্তা দিয়েছেন, তুমি এখন তাকে কি করে ক্ষতি করতে পারো? অতএব আল্লাহ যাকে পথ দিয়েছেন, উপায় উপকরণ দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, তাকে আমরা শয়তান ক্ষতি করতে পারি না। একথা শয়তান আরেকজনকে বলছে। তা আপনি তো বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথা বলে বের হননি। তা আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবে কি করে? বের হয়েছেন আপনি, আপনি আজকে বলেন তো এখানে যারা রয়েছেন মা বোন থেকে শুরু করে কয়জন বাড়ি থেকে বের হওয়ার সময় বলে এসেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? জানেন না। দোয়াই ইবাদত, ইবাদতই জান্নাত, দোয়াতেই জান্নাত, দোয়াতেই জান্নাত, দোয়াতে নেকি। আপনি আমি সকলেই জানি পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা বাজার। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজি ইবনে মাজাহ মিশকাতের 2431 নম্বর হাদিসে, যদি কোনো ব্যক্তি সেই নিকৃষ্ট জায়গায় যায়, বাজারে যায়, তাহলে সেই বাজার থেকে বাজারে গিয়ে শুধু একটা দোয়া বলবে, তার জন্য 4টা দিকের নেকি রয়েছে, 4টা বিষয়ের নেকি রয়েছে। সাপে বর, অকল্যাণ থেকে কল্যাণ। আপনি বাজারে গিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে গিয়ে নিকৃষ্ট জায়গায় গিয়ে এই দোয়াটা বলছেন, বললে আপনার জন্য 4টা দিক রয়েছে, 4টা ফজিলত রয়েছে। এক, আপনার আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে। আপনার আমলনামা হতে 10 লক্ষ গুনাহ মুছে দেওয়া হবে। আপনার আমলনামায় 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করা হবে এবং আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। দেখেন তো, বাজার দিয়ে তো আমরা আসছি, কয়জন বলেছি, কয়জন বলেছি বা কয়জন মুখস্থ করেছি, কয়জন মুখস্থ করেছি জানি না। আমি ঋণের কথা বলেছি, ঋণ আপনি আমি ঋণে পেরেশানি, ব্যাংকে থেকে ঋণ নিতে হবে, আশা থেকে নিতে হবে, গ্রামীণ থেকে নিতে হবে, কিন্তু ঋণ মুক্তির যে দোয়া রয়েছে এই দোয়া মুখস্থ করেছি। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তিরমিজি মিশকাতের 2449 নম্বর হাদিস, যে একজন ব্যক্তি এসে বলল যে আপনি আমাকে সাহায্য করুন, আমি আমার মনিবের কাছে ঋণগ্রস্ত হয়ে রয়েছি, আমি মুক্ত হতে পারছি না। এক কীর্তদাস এসে বলল, তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে আমি একটা বাক্য শিখিয়ে দিই, এই বাক্যটা তুমি বলো, তুমি যদি পাহাড় সমপরিমাণ ঋণ থাকো আল্লাহ সেটা পরিশোধ করা তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। সেটা হলো কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াকা। এই কথাটা তুমি বলো, তুমি যদি পাহাড় সমপরিমাণ ঋণও থাকো আল্লাহ তোমাকে কি ঋণ মুক্তির পথ বের করে দিবেন। আপনি আমি ঋণের জন্য আশায় ছুটছি, গ্রামীণ ব্যাংকে ছুটছি, ইত্যাদি ইত্যাদি, আরো কত কি রয়েছে অলভিশন, আরো আমি জানা নাই, নাম না জানা, যেহেতু ঋণের কারবার করি না। আমি পূর্বেও বলেছি, আমার কাছে জানা মতে পৃথিবীতে কেউ এসে কথা বলবে না যে আপনার কাছে আমি 1 টাকা পাবো, এখনো পর্যন্ত না।
ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত কেউ বলার সাহস রাখে না যে আমি আপনার কাছে 1 টাকা পাবো, ইনশাআল্লাহ। আমি পূর্বেও হয়তো বলেছি। তা যেহেতু ঋণের কারবার করি না, আল্লাহ আমাদেরকে ঋণ থেকে মুক্তি থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও আরো অনেক কথা রয়েছে। একটা দোয়া রয়েছে যে দোয়ার ভিতরে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ, দুনিয়ার যত কল্যাণ, আপনি ভালো খেতে চান, ভালো পড়তে চান, সুন্দর বাড়ি চান, সুন্দর স্ত্রী চান, সুন্দর স্বামী চান, সৎ সন্তান চান, টাকা পয়সা চান, ইত্যাদি চান, সুস্থ থাকতে চান, দুনিয়াতে যত কিছু রয়েছে, আপনি জান্নাত চান, কবরের আযাব থেকে বাঁচতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, পুলসিরাতের বিপদ থেকে বাঁচতে চান, হাসরের মাঠের কঠিন পরীক্ষা থেকে বাঁচতে চান, সবকিছু একটা দোয়ার ভিতরে রয়েছে, যেটা হলো দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য একটা দোয়া রয়েছে। সেটা কি? আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যেটা আপনি বুখারী মুসলিম মেশকাতের 2502 নম্বর হাদিস দিয়ে আপনি জানতে পারবেন। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণের ভিতরে রয়েছে। দুনিয়ার যাবতীয় কল্যাণ, আখিরাতের যাবতীয় কল্যাণ, সবকিছু এই দোয়ার ভিতরে ঢুকানো। আপনি এই দোয়া বলেন, সবকিছু থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগীকে দেখতে গেলেন, শুকিয়ে যাচ্ছে রোগীটি পাখির বাচ্চার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহকে কিছু বলো? তার লোকটি বলছে, হ্যাঁ আমি আল্লাহকে বলি। আল্লাহ তুমি জাহান্নামে পরকালে যে শাস্তি দিবে ওটা আমাকে দুনিয়াতে দিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকবার, তুমি এটা কেন বলো? তুমি জাহান্নামের শাস্তি না পারো দুনিয়াতে সহ্য করতে, তুমি জাহান্নামের শাস্তি না পারো পরকালে সহ্য করতে, তুমি এভাবে কেন আল্লাহকে বললে না? আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, তুমি এভাবে আল্লাহকে বলো। লোকটি বলা শুরু করলো, কিছুদিন পরে লোকটা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই তো এই হাদিসই বললাম, বুখারী মুসলিম মেশকাতের 2502 নম্বর হাদিস। অথচ ছোট্ট ছোট্ট দোয়া কখনো মুখস্থ করিনি, আমল নাই, ইবাদত বন্দিগিতে নাই, ইবাদত বন্দিগিতে নাই আপনার আমার জীবনে। কত ফজিলাত বলবো, সময় তো শেষ হয়ে গিয়েছে। সামান্য একটা হাদিস বলি, সেটা হলো এই যে আমরা উযু করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলিম মেশকাতের 289 নম্বর হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সুন্দর করে উযু করার পরে শুধু এটুকু বাক্য বলে, কি বাক্য? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি এই বাক্যটুকু বলে, জান্নাতের 8টি দরজা, জান্নাত একটি দরজা 8টি, জান্নাতের 8টি দরজা। আমরা রমজান মাসে বক্তব্য দিই কি, রমজানের সিয়াম পালন করলে রায়হান নামক দরজা খোলা হবে। 8টা দরজার থেকে একটা, 8টা দরজা থেকে কি সিয়াম পালনকারীর জন্য খোলা হবে কয়টা? একটা, তার নাম রায়হান। আর এইখানে নবী বলছেন, শুধু উজুর পরে তুমি বলবে এই দোয়াটা, জান্নাতের 8টি দরজাই তার জন্য খোলা হবে, সে যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বলেন তো কতটুকু এই আমল আছে? আর যদিও বলি তো ভক্তি ভালোবাসা নাই, ভক্তি ভালোবাসা নাই, এমনি কি বলছি নিজেও জানি না, এভাবে হয়তো বলছি, আবার অনেকেই বলছি না, এরকমই সম্মানিত উপস্থিতি। তারপর সালাতের পরে আয়াতুল কুরসির ফজিলাত তো জানি, আয়াতুল কুরসির ফজিলাত কি আর বলা লাগে নতুন করে? সালাতের পরে যদি আয়াতুল কুরসি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তাহলে কি জান্নাতি হওয়ার জন্য কি যথেষ্ট? মৃত্যুই যথেষ্ট। অতএব যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি বলে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একটা জিনিস দরকার, সেটা হলো কি? তার মৃত্যু। ওই ব্যক্তি জান্নাতি, ও 5 ওয়াক্ত সালাত আদায় করে, আয়াতুল কুরসি পাঠ করে, তেলাওয়াত করে, নারী হোক পুরুষ হোক, করে 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি, ওই ব্যক্তি জান্নাতি মানুষ, ও জান্নাতে রয়েছে। তা জান্নাতি মানুষ দুনিয়াতে কেন? ওর মৃত্যু হয়নি, তাই মৃত্যু হলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। করেছি কখনো? করেছি। 5 ওয়াক্ত সালাত আদায় করি, বসার তো টাইম নাই, বসার টাইম নাই। সালাত শেষ হলে দেখবেন, আজকে সালাত শেষ হলে দেখবেন 1 মিনিটের ভিতরে অর্ধেক মুসল্লি খালি। যাই হোক, আমি আর কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করার, জিকির আজগার করার, দোয়া তাহলিল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দোয়াই হলো ইবাদত, আর দোয়াতেই জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে আপনাকে আমাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের নিকটে একটা দাবি রেখে যাচ্ছি। মসজিদ কমিটি আমাকে জানিয়েছেন, সেটা হলো এই, আপনারা অবগত রয়েছেন এই মসজিদটি
প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তালা আমরা যেই কথা বলছি, আপনারা আমাদেরকে নিয়ে আসেন, আমরা আমাদের মেধা অনুযায়ী চেষ্টা করে লেখাপড়া করে আপনাদের সামনে এসে কিছু কথা বলি। এইটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য একটা সুন্দর সাউন্ড সিস্টেম প্রয়োজন। সাউন্ড সিস্টেম যদি ভালো না হয়, ভালো ভালো খতিব নিয়ে আসলেন, তারা লেখাপড়া করে এসে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করলো, কিন্তু সাউন্ড সিস্টেমের কারণে আপনার পর্যন্ত আমাদের কথা পৌঁছালো না, খতিব সাহেবের কথা পৌঁছালো না, অন্যের নিকটে পৌঁছালো না, মা বোনেরা রয়েছেন তাদের নিকটে পৌঁছালো না, তাহলে আমাদের আশা আর যাওয়া হবে সকলেই, সেটা খতিব সাহেবের জন্য, মুসল্লির জন্য। এই জন্য মসজিদ কমিটি একটা উদ্যোগ নিয়েছেন যে 4 তলারই সাউন্ড সিস্টেম পরিবর্তন করবে, উন্নত মানের সাউন্ড সিস্টেম করবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাউন্ড সিস্টেম পরিবর্তন করতে গেলে একক মানুষের পকেটের টাকা দিয়ে হবে না। এই জন্য আপনারা সকলেই আপনাদের ওই কৃপণাতে একটু দোয়া পড়ে নিন, এই দোয়াটা পড়ে নিন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি। আল্লাহ, কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটা একটু পড়ে সালাতের পরে আপনারা ইমাম সাহেব মুসল্লিদের হাতে হাতেও দিতে পারেন, আবার ওই বক্স রেখেছেন ওখানেও দান করতে পারেন। কৃপণতা রাখবেন না, একটু দোয়া পড়ে দিবেন যে আল্লাহ, আজকের দিনের জন্য কৃপণতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, পকেটে যা রয়েছে না থাকলে বাড়ি থেকে এনে দেবো ইনশাআল্লাহ, অদাবদ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বিনিময়ে যারা কথা বলবে, বিভিন্ন আলেমরাই সেখানে কথা বলে, আপনার কথা দিয়ে আজকে অনেকগুলো কথা বলেছি, তাই না? একজন মানুষ যদি একটা দোয়ার প্রতি আমলযোগ্য হয়, তাহলে এই সাউন্ড সিস্টেম, এই যার মাধ্যমে এই সাউন্ডটা পৌঁছালো তাদের কানে, আপনি এখানে অংশীদার হয়েছেন, আপনি কিয়ামত পর্যন্ত এর নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই সাউন্ড সিস্টেম মানুষের কানে আওয়াজ দিবে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণী পৌঁছাবে, ততদিন পর্যন্ত হয়তো একদিন আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু জ্ঞানের কথা যত এই সাউন্ড সিস্টেম দিয়ে যত মানুষের নিকটে পৌঁছাবে, তাদের ভিতরে সামান্যতম যত পরিবর্তন হবে, সব পরিবর্তনের নেকি আপনার কাছে রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে যদি কোনো মানুষকে কল্যাণের পথ দেখায়, ওই মানুষ কল্যাণগামী হয়ে যত নেকি অর্জন করবে, যে ব্যক্তি কল্যাণের পথ দেখালো ওই ব্যক্তিও তত নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। অতএব সাউন্ড সিস্টেমে দান করা আপনার আমার জন্য অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই সাউন্ড সিস্টেমটাকে বাড়িয়ে দিন, যেন সুন্দর হয়। মসজিদ কমিটি যে উদ্যোগ নিয়েছেন, উপস্থিত নারী এবং পুরুষ মা বোনেরা রয়েছেন, আমি কখনো মা বোনদের নিকটে ভাবে অনুরোধ রাখিনি, আজকের সবিনয় অনুরোধ রেখে যাচ্ছি, আপনারা প্রাণ উজাড় করে দান করে যাবেন। যদি আজকের প্রস্তুতি না থাকে, সামনের জুম্মায় প্রস্তুতি নিয়ে আসবেন, নিয়ে এসে আপনাদের সাধ্য অনুযায়ী পরকালীন মুক্তির জন্য আপনারা এই সাউন্ড সিস্টেমের জন্য দান করে যাবেন। বক্সে গোপনে দিতে পারেন, প্রকাশ্যেও দিতে পারেন, আপনার দেখা দেখি আরেকজন মানুষ দিতে পারে, আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের কাছে এই মসজিদের সাউন্ড সিস্টেমের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে এই দানের খাতে সাহায্য করার জন্য আমাদের মনকে কবুল করে নাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবুনা আলা তাআতিকা। তোমার কাছে এই দোয়া এবং দাবি রেখে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এবং খুতবা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।